ক্যারামেলের চিকেন টিকিয়া অসাধারণ হয় আর এটা তৈরি করতে খুব বেশি উপাদানের প্রয়োজন হয় না। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি বনলেস। আপনারা চাইলে সোনালী মুরগি ইউজ করতে পারেন, কিন্তু ব্রয়লার মুরগির রেজাল্টটা খুব ভালো আসে। আর সব কিছু কাজের সুবিধার জন্য রেডি করে নিয়েছি মশলাগুলো হাতের কাছে। বাসার চিকেন টিকিয়া কালার আনার জন্য অল্প তেলে এবং ক্যারামেল দিয়ে তৈরি করার পর খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু বাসায় তৈরি করব তাই এক্সট্রা কোনো কালার ইউজ করব না। একটা হেলদি খাবার রেডি করার জন্য বাসারটা একদম বেস্ট মনে হয় আমার। প্রথমে আমি চিকেনে সব কিছু দিয়ে নেব। 1.5 কেজি মতো চিকেন আছে এখানে। সয়া সস 1 টেবিল চামচ। আমি এখানে চেষ্টা করেছি বাসায় থাকা সহজ উপাদান দিয়ে তৈরি করার জন্য। টমেটো কেচাপ বা সস নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি। আদা রসুন 2 টেবিল চামচ। এটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। খুব বেশি লাগে না পেঁয়াজ বাটা। তো এখানে আমি এক এক করে লবণ দিয়ে দিয়েছি। বাকি যেগুলো আমি দিচ্ছি না সেগুলো পরে ইউজ করব সেজন্য। আর আমি এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। বেকিং পাউডার দিলে টিকিয়াতে আপনার খুব দ্রুত বয়েল হয়ে যাবে, ময়েশ্চার থাকবে। আর খুব বেশিক্ষণ বয়েল করলে আপনার দেখা যাবে যে এটা ড্রাই হয়ে যাবে এবং ভিতরে জুসি ভাবটা থাকবে না। আমি একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। এখানে চুলার হিটটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। আর এখানে চেষ্টা করবেন হাই হিটে না করার জন্য। হাই হিটে করলে দেখা যায় যে ক্যারামেলটা পুড়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে ক্যারামেলটা করতে হবে, কারণ হাই হিটে দিয়ে দিলে পুড়ে যাবে। খুব আস্তে ধীরে এটা করে নিতে হবে এবং দেখা যাবে যে ক্যারামেলের কালারটা যাতে না পুড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম দিকে একটু কালার আসতে সময় লাগে, তারপর যখন চলে আসবে কালারটা তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোয়ে করে দিবেন। না হলে কিন্তু কালচে ভাব আসবে আর চিকেনটা তিতা হয়ে যাবে খেতে। তো এখানে আমার ক্যারামেলটা হয়ে আসছে। আমি চুলা থেকে একবার উঠাচ্ছি তাওয়াটা, আবার দিচ্ছি, এভাবে করে কিন্তু করে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। সেই ক্ষেত্রে আমি চিকেনগুলো দিয়ে দিব। এই কালারটাই আপনার চিকেনটাকে কালার করে নেবে। খুব সুন্দরভাবে আমি এটাকে কষাবো, কষিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আপনারা চেষ্টা করুন মিডিয়াম থেকে একটু হাই হিটে রান্না করার জন্য, তাহলে দ্রুত বয়েল হয়ে যাবে এবং জুসি ভাবটা থাকবে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ কয়েকটা ফালি দিয়ে এটাকে সুন্দর মতো ময়েশ্চার করব। আপনারা চাইলে এটাকে একটু ড্রাই করতে পারেন বা একটু জুসিও রাখতে পারেন। সৌন্দর্যের জন্য আপনারা এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো 1/2 চা চামচের মতো, যেহেতু গোলমরিচের গুঁড়ো আগেও দিয়েছি। আর এটা একটু ঝাল কম হবে। লেবুর রস দিয়ে তুলে নেব। লেবুর রস দিয়েছি 1 টেবিল চামচের মতো দিয়ে আমি এখন এটা তুলে নেব সুন্দর করে একটা সার্ভিসিং ডিশে। দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে ছিটিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য, কারণ রেস্টুরেন্টগুলোতে এই তাওয়া চিকেনটা আপনার এভাবেই করে, সেজন্য আমি একটু চিকেন দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা তৈরি করতে আধা ঘন্টার বেশি লাগে না। ধন্যবাদ সবাইকে।